হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, আজকে একটা বানাবো ফুলকপির নিরামিষ একটা রেসিপি। তো চলো দেখো, এখানে আমি ফুলকপিটা একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবারে ফুলকপিটা আমি শুধু বানাবো না, তার জন্য আমি দুটো আলু এতে অ্যাড করব। তো দেখো, এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি আবার একটু ভাপিয়েও নিয়েছি হালকা করে। তো ভাপিয়ে নিলে কি হয়, ভেতরে যদি কোনো পোকা টোকা থেকে থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যায়। তারপরে মশলা হিসাবে নিয়েছি আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, তো এবারে আমি আর একটা মশলা যেটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার পোস্ত আর হচ্ছে বাদাম, মানে কাজু বাদাম না, এমনি যে বাদাম আমরা খাই সেই বাদাম। তো এটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এইবারে দেখো পরের স্টেপ, একটা শুকনো পরিষ্কার কড়াই নিয়ে উনুনে বসিয়ে দিয়েছি গরম হতে। তারপরে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি কি দেব দেখে নাও। দেখো, আমি কিন্তু সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, কারণ ফুলকপিটা একটু ভেজে না নিলে তার স্বাদ অতটা হয় না। তো তার জন্য ফুলকপি তুমি যখনই করবে না কেন, তখনই একটু না ভাজলে মানে ঠিকঠাক টেস্ট হয় না তরকারিটায়। তো যাই হোক, আমিও যথারীতি লাল লাল করে ভেজে ফুলকপিগুলো তুলে নিয়েছি। এবারে যে ফুলকপি ভাজা তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো এগুলোকে দিয়ে একটু যে মশলাটা একটু লাল লাল হয়ে আসবে, তারপরে কিন্তু মশলাগুলো এক এক করে অ্যাড করব। এখানে ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা। এইবারে আমি ভালো করে নাড়ব, আর একে একে যেসব শুকনো লঙ্কা, মানে শুকনো লঙ্কা না, মানে হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব একে একে অ্যাড করব। এখানে এখন দিয়ে দিলাম হলুদ, এরপরে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপরে আমি দিয়ে দেবো এখানে লবণ। এবারে এটাকে ভালো করে নাড়ব। এবার যেই এটার থেকে একটু তেল ছেড়ে ছেড়ে আসছে, এইবারে আমি দিয়ে দেবো কিন্তু কাজু, তোমার বাদাম আর পোস্ত বাটাটা। ঠিক আছে, বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে বেশ এই 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। এটা আবার কড়াইতে লেগে যায়, এই জন্য এখান থেকে সরা তো যাবেই না, উপরন্ত সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে পোড়া না লেগে যায়, কারণ বাদাম এমন একটা জিনিস যেটা সাথে সাথে কড়াইতে ধরে নেয়। আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া করছি, আর যে মশলার পাত্রগুলো সেগুলো আমি সব জল দিয়ে রেডি করে রেখেছি, কারণ ওগুলো ধুয়ে আমি সব জলগুলো অ্যাড করব। এবারে দিয়ে দিলাম একটু চিনি, কারণ চিনিটা না দিলে যে কোনো রান্নার সেই টেস্টটা ঠিক